ভারতীয় হাইকমিশন কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ভারতে ফেরত নেওয়ার নির্দেশনায় বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করতে এমন উদ্যোগ। বাংলাদেশ সরকারকে নেতিবাচক কোনো বার্তা দেওয়ার জন্যই এমন সিদ্ধান্ত বলেও মনে করছেন কেউ কেউ। মির্জা ইমতিয়াজ জানাচ্ছেন। বাংলাদেশের ঢাকাসহ মোট ৫টি শহরে ভারতের হাইকমিশন এবং সহকারী হাইকমিশন রয়েছে। সেখান থেকে কূটনীতিক এবং হাইকমিশনে কর্মরত কর্মীদের পরিবারের সদস্যদের দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। নিরাপত্তার শঙ্কার কারণ দেখিয়ে বাংলাদেশ থেকে ভারতের কর্মকর্তাদের পরিবারের সদস্যদের এভাবে ফেরত নেওয়াকে কিভাবে দেখছেন বিশ্লেষকরা। সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলছেন, বাংলাদেশ সরকারকে হয়তো নেতিবাচক কোনো বার্তা দেবার জন্যই এমন সিদ্ধান্ত। আমাদের দিক থেকে তো আমাদের ধারণা ভিন্ন। আমরা তো তাদের জন্য কোনো শঙ্কার কারণ দেখি না। তাদের দৃষ্টিভঙ্গি থেকে তারা মনে করে, তো এক একজনের এক এক দৃষ্টিভঙ্গি। আমরা মনে করছি এটা অপ্রয়োজনীয়, এটা দরকার নাই, স্বাভাবিক অবস্থা আছে। তারা হয়তো ভিন্নভাবে দেখছে, নেতিবাচক মেসেজ দিচ্ছে, সেটাই দেওয়ার জন্য হয়তো তারা এটা করে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অধ্যাপক পারভেজ করিম আব্বাসি বলছেন, আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তিকে আরও প্রশ্নবিদ্ধ করতেই মূলত বাংলাদেশে থাকা ভারতীয় হাইকমিশনের কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত সরকার। বিগত 18 মাসে পাকিস্তান, তুরস্ক, আপনার কাতার, এই একটা জোটের এখানে হচ্ছে প্রভাব, এখানে হচ্ছে বাংলাদেশে এখন বেশি বাড়ছে বলে তারা ভারতীয়রা এখানে হচ্ছে অ্যানালিস্টরা এখানে আশঙ্কা করে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারেরও আরও বলে হয় দায়িত্বশীল হওয়া উচিত, যাতে আমাদের এখানে বিদেশি কূটনীতিবিদ যারা আছে বা বিদেশি আমাদের যে এখানে বিদেশি এখানে যে নাগরিক যারা আছে তাদের সুরক্ষা এবং নিরাপত্তা দেওয়ার জন্য, যাতে বাংলাদেশের ইমেজটা বাজেভাবে যাতে পোর্ট্রেট না হয় বিদেশে। ভারত যা করছে সে বিষয়ে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ার পাশাপাশি আরও দায়িত্বশীল আচরণ করার পরামর্শ বিশেষজ্ঞের। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা।